2026-এর শুরুতেই চমকে দিয়ে একদিকে প্রকাশ্যে এসেছে সন্দীপ রেড্ডি ভাঙার আসন্ন সিনেমা স্পিরিটে প্রভাসের ফার্স্ট লুক পোস্টার, যা নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। অন্যদিকে অফিসিয়াল ট্রেলার মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা জননায়কন। এই সিনেমা ঘিরে দর্শক আগ্রহ যেন তুঙ্গে। সম্প্রতি প্রকাশিত হয়েছে সন্দীপ রেড্ডি ভাঙার আসন্ন সিনেমা স্পিরিটের ফার্স্ট লুক পোস্টার। এতে মুখ্য ভূমিকায় রয়েছেন প্রভাস ও দীপ্তি দিমরি। তবে পোস্টার প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় বইছে আলোচনা সমালোচনার ঝড়, কারণ অনেকের চোখে এটি 2023 সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার অ্যানিমেলের সঙ্গে অদ্ভুত রকম মিল রয়েছে। প্রথম লুকের ভিজুয়ালি দেখা যাচ্ছে ক্যামেরার দিকে পিঠ ঘুরে দাঁড়িয়ে আছেন শার্টলেস প্রভাস। তার পিঠ জুড়ে ক্ষতচিহ্ন ও ব্যান্ডেজ, তবু এক হাতে মদের বোতল, অন্য হাতে কোমরে ভর দিয়ে রয়েছেন তিনি। ধূসর শাড়ি পরা তৃপ্তি প্রভাসের ঠোঁটে সিগারেট ধরিয়ে দিচ্ছেন। এই দৃশ্যই মূলত বিতর্কের কেন্দ্রে। অনেক ভক্তই প্রভাসের শারীরিক পরিবর্তন দেখে মুগ্ধ। কেউ কেউ তার বর্তমান লুকের সঙ্গে বাহুবলী যুগের ফিটনেসের তুলনা টেনেছেন। তবে সমালোচকদের মতে এই পোস্টারটি অ্যানিমেল সিনেমার দ্বিতীয়ার্ধের কথা মনে করিয়ে দেয়, যেখানে আহত রণবীর কাপুরের চরিত্রের পাশে ছিলেন তৃপ্তি। অন্যদিকে মুক্তির এখনো 1 সপ্তাহ বাকি, নেই কোনো অফিসিয়াল ট্রেলার। তবু আগাম টিকিট বিক্রিতেই রেকর্ড করল থালাপতি বিজয়ের শেষ সিনেমা জননায়কন। রাজনীতিতে সক্রিয় হওয়ার কিছুদিন আগেই মালয়েশিয়া অনুষ্ঠিত সিনেমাটির বিশাল অডিও লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়ে থালাপতি বিজয় জানান এটি তার অভিনীত শেষ সিনেমা। সেই ঘোষণার পর থেকেই এটি ঘিরে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। শুরু হয় সিনেমাটির অগ্রিম টিকিট বুকিং। ট্রেড ওয়েবসাইট স্যাকনিলকে তথ্য অনুযায়ী উদ্বোধনী দিনের শো সহ বিশ্বজুড়ে অগ্রিম টিকিট বিক্রি থেকে সিনেমাটি ইতিমধ্যে আয় করে ফেলেছে 15 কোটি রুপি। বিশেষ করে বিদেশের বাজারে জননায়কনের চাহিদা চোখে পড়ার মতো। শুধু অগ্রিম বুকিং থেকেই বিদেশি বাজারে সিনেমাটি আয় করেছে আনুমানিক 11 থেকে 12 কোটি রুপি। উত্তর আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া থেকে এসেছে বড় অঙ্কের আয়, যেখানে রয়েছে থালাপতি বিজয়ের অনেক ভক্ত অনুরাগী। ভারতে এ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি থেকে এর আয় তুলনামূলক অনেক কম, প্রায় 3 কোটি রুপি। বিভিন্ন কারণে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জননায়কন। একদিকে এটি থালাপতি বিজয়ের অভিনয় জীবনের শেষ অধ্যায়, অন্যদিকে সিনেমাটি নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত ভগবস্ত কেশরীর রিমেক কিনা সে প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে মুক্তির আগে অগ্রিম বিক্রির এই সাফল্য স্পষ্ট করে দিচ্ছে বিজয়ের বিদায় সিনেমাকে ঘিরে অনুরাগীদের আবেগ এবং প্রত্যাশা ঠিক কতটা উচ্চতায় পৌঁছেছে। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।